একজন বক্তা বক্তব্য দিতে এসে ৮০,০০০ টাকা নেয়। ৫০,০০০ টাকা আগে লেখা দেওয়ার সময় দেয়, মঞ্চে উঠার আগে ৩০,০০০ টাকা নেয়। এক বক্তার ভিজিট হলো ২ লাখ টাকা, দিনে ৩টা করে প্রোগ্রাম করে, তাহলে কয় লাখ টাকা খায় একদিনেও? এ সিসকে চোর মনে করছেন না? বড় দুর্নীতিবাজ একটা, বড় হারাম করে একটা। মাদ্রাসায় যায় 2 লাখ টাকা নিয়ে চলে আসে, হেলিকপ্টার ভাড়া হলো আরো 1 লাখ টাকা, কয় লাখ গেল? 3 লাখ গেল। আরে বাচ্চারা খেতেই বানায় এতিমখানা, তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন? এত টাকা লাগে? তুমি কি হারামখোর? তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি? বক্তৃতার নামে চলছে বাণিজ্য, ব্যবসা চলছে, এরাও হারামখোরেরা, এরাও চোর। বন্ধুরা আমার, কোন দিকে যাবেন? অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন যুবকদের জন্য, একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী 10 বছর যদি চলে, বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না, কখনো হারাম খেতে পারে না। যে ছেলে পিতামাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে গড়ে উঠেছে, সে কখনো মানুষ হত্যা করতে পারে না, সে কখনো জিনা করতে পারে না। যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়া শিখেছে, এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না, কারণ ও জানে মদ হারাম। মানুষ হত্যা করা সম্ভব না, ধর্ষণ করা সম্ভব না। কিভাবে ধর্ষণ করছে? আমি বলি স্পষ্ট ভাষায়, ক্রস ফায়ারে কাকে মারছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, হাদিস অনুমোদন দিয়েছে, যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে, 1 মিনিট বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ বলছেন ওকে একবারে স্পটে মেরে ফেলে দিতে হবে, একে ক্রস ফায়ার দেন। জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না। কথা কি বুঝতে পারছেন? এখন ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে, জানেন? ন্যাংটা হয়ে চলেছে, ধর্ষণ তো তারাই শিখাইছে, তাই না? এখন ওরাই বলছে ধর্ষককে স্পটে মারার দরকার। আরে আল্লাহ বলেছেন এটা আরো 1450 বছর আগে, ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে, মেরে ফেলুন। একটা মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না, এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেল ধর্ষণ করেছে সাথে সাথে মেরে দেন কয়েকটা। ইনশাআল্লাহ এই দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আবার আপনাকে কি ভাষা বলবো? তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলার নাই। আমি শুধু বলবো এই তরুণদেরকে, যারা ভালো, তোমরা এই শ্রেণীর মানুষ, ভালো হয়ে যাও, বিচারপতি হয়ে যাও, জাজ হয়ে যাও, ব্যারিস্টার হয়ে যাও, তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও, শিক্ষা ক্যাডার হও। ইনশাল্লাহ দেখবে আগামী 10 বছরে তোমাদের দ্বারাই একটা প্রকৃত সোনার বাংলা তৈরি হবে ইনশাল্লাহ। এরা কখনো মদ খাবে না, এরা কখনো গাঁজা খাবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি আর বক্তব্য আগাবো না। আবার রাত এত গভীর হলে বক্তব্য দেওয়া যায় না, মানুষকে শোনানোও যায় না। কিন্তু বিষয়টা খুব সুন্দর ছিল, চমৎকার ছিল। যদি শুরু করতে পারতাম 11টার দিকে, তাহলে সুন্দরভাবে আরো উপস্থাপন করা যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে কবুল করুন। আর আমি শেষে বলবো, আপনাদেরকে দাওয়াত দিব সেটা হলো আমাদের প্রোগ্রাম দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের জন্য আপনারা দোয়া করবেন। সেখানকার 17 এবং 18 তারিখের প্রোগ্রাম অনেকে জানতে চেয়েছেন, আপনারা দোয়া করবেন। সাথে সাথে নতুন একটা বই এসেছে আমলে সলেহ, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। ভ্রান্তির বেলা জালে একামতে দিন বই আছে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আছে, আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। বলেন, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো ক্ষতি করার জন্য, তাহলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো তাবিজ ব্যবহার করা যাবে কি? কেউ কেউ বলেছেন যে কুফরি কালাম থেকে বাঁচার জন্য কেউ যদি জানে কুফরি কালাম উঠাতে, তাহলে করে নিতে পারে। বিয়ের বৈঠকে মেয়ের কাছে একজন আনার জন্য যাই, কয়েকজন মিলে মেয়ের কাছে যায় বিয়ে পড়ায়, যেটা একবারে সম্পূর্ণ হারাম। এইভাবে বিবাহ পড়াবেন না, সুন্নাতি তরিকায় বিয়ে পড়াবেন। দুইজন সাক্ষীর সামনে ইমাম থাকবে, খুতবা পড়ার পরে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দেবে সরাসরি। মেয়ের কাছ থেকে মেয়ের বাপ অনুমতি নিয়ে আসবে, জানায় আসবে তোমার বিয়ে পড়াতে গেলাম, শেষ। এটাই। পালিয়ে বিয়ে করার হুকুম কি? পালিয়ে বিয়ে করা এতক্ষণে বললেন, হ্যাঁ পালিয়ে বিয়ে করা
এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজে আয়তাল কুরসি পড়ে হাতে ফু দিয়ে শরীর মাসা করা যাবে কিনা? না, যাবে না। বুকে ফু দেন, যে আপনারা কোথায় ফু দেন? বুকে ফু দেন আপনারা, এটাও চলবে না। আপনি ঘুমানোর সময় সূরা ইখলাস, ফালাক, নাস প্রত্যেকটা 3 বার করে পড়ে মাথা থেকে পা পর্যন্ত যতটুকু সম্ভব মাসা করে ঘুমাবেন। গোসলের পর খালি পায়ে ওযু করা জায়েজ আছে? খালি পায়ে না গায়ে? ও, খালি গায়ে ওযু করা যাবে, অবশ্যই যাবে। খালি গায়ে ওযু করা যাবে, কোনো সমস্যা নাই। মৃত ব্যক্তির লাশ কিভাবে রাখবে কবরে? মৃত ব্যক্তির লাশ কবরে রাখবে একবারে ডান কাতে, পুরো শরীরটাই যেন ডান কাতে থাকে। চিৎ করে শোয়ানো বেদাত, চিৎ করে শোয়ানো যাবে না। মাইয়েতকে চিৎ করে শোয়ানো যাবে না, একবার ডান কাতে শোয়াতে হবে। এক লোক কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়, সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি? ওকে আমার কাছে ধরে নিয়ে আসেন না, তালাক দেওয়া শিখাই দিই। এরা ও ও ও কাপুরুষ একটা, ওর খোঁজ নিয়ে দেখবেন ওর পুরুষত্ব নাই, বুঝলেন? হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত সতর, কথা বোঝা গেছে? তবে কোনো কারণে হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় ওযু নষ্ট হবে না। হ্যাঁ, উপরে নাভি থেকে থাকবে। এখন তো সব পাছাও বের করে থাকে, নাভিও বের করে থাকবে। এই প্রশ্ন করলেন কেন আপনারা? এমন মডার্ন ছেলে পেলে এমন প্যান্ট বানাই, ও সেজদা দিলে পাছাটা বেরিয়ে যায়, তাই না? নামাজ পড়ে অথচ জানে না যে আমার পাছাটা বেরিয়ে যাচ্ছে, নামাজ হচ্ছে না, ওর সতরটা ঢাকছে না। নামাজের জন্য সতর ঢাকা শর্ত না? চিন্তা করেন। আবার যদি মানে কোনো জিনিস ধরতে লাগে দেখবে যে পেট বেরিয়ে গেছে। তো এমন এই ইহুদি খ্রিস্টান এমন জিনিস শিখাইছে। হানাফিরা কি সঠিক পথে আছেন? হানাফিরা, এই ভাষাটা ঠিক না। বহু হানাফি আছে, তারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, আলহামদুলিল্লাহ, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যারা জেনে বুঝে জিদ করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে হানাফিদের অনুসরণ করে, আবু হানিফার অনুসরণ করে দুহাই দিয়ে বলে, এরা সঠিক পথে নাই। হাফেজা কওমি মাদ্রাসায় প্রতিষ্ঠিত ছাত্রীদের সুন্দর চেহারা, ও মানে ছাত্রদের কওমি মাদ্রাসার হুজুরদের ছাত্রীদের চেহারা সুন্দর কেন? তাই লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেহারা তো ইয়াদের ভালো, কি ওদেরকে বলে, আপনার এই শিয়াদের চেহারা তো আরো ভালো হচ্ছে।